মেসেঞ্জারে পিং করে আমাকে বলা হয়, দীপ্য আমি তোকে হোয়াটসঅ্যাপ করেছি, একটু দেখে নে প্লিজ। সো আমি ওকে বলি এটা আমার নাম্বার পার্সোনাল, তুই আমাকে এখানে ফোন কর বা মেসেজ কর। তো আমার কাছে একটা কল আসে, আমাকে জানানো হয় যে আমাকে একটা কেক লাগবে, আমার মেয়ের প্রথম জন্মদিন। সো এই যে কলটা আসে এটা আমার একটা ছোট্টবেলার স্কুলের বন্ধুর মানে বান্ধবীর কল ছিল, আর প্রফেশনে সেও একজন হোম বেকার। সো আমাকে অনেকটাই চ্যালেঞ্জিং মোড অ্যাক্টিভ করতে হয়েছিল। তো আমাকে ও দুটো অপশান দিয়েছিল আর বলেছিল এই কেকটা আমার বেশ ভালো লাগছে, এটা কি তুই বানিয়ে দিবি? আমি ওকে বলি একদম হয়ে যাবে, তুই যদি কেকটা কনফার্ম করে দিস আর ক্যান্সেল না করিস। তো তারপরে আমি যখন কেকটা বানিয়ে ওকে ছবি পাঠাই, তো ও তো প্রচুর খুশি হয়েছিল, বলেছিল ভীষণ সুন্দর হয়েছে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম আশা করি তোর পছন্দ হবে, কারণ আমাকে বলতেই হতো ও একজন হোম বেকার। সো ও বলে ভীষণ পছন্দ হয়েছে। আর কেকটা রিভিউ দিতে কিন্তু ও একবারও ভুলেনি। অ্যাজ এ হোম বেকার একটা কেকের রিভিউ অনেকটা ভ্যারি করে, ও জানে। আর আমি ওকে বলিও নি প্রথমবার রিভিউ দিতে। অনেকেই কেক নেয়, কেক খায়, বলে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, কিন্তু রিভিউটা তারা দেয় না। হয়তো অনেক ব্যস্ততার কারণে দেওয়া হয় না। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো কেকটা।